ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে শ্রীরামপুরে ট্রাই জাংশনে 2012 সালে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসানো হয়েছিল। এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, স্থানীয় সিপিআইএম নেতা প্রভাকর সিনহা। সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ গোস্বামী জানান, শুক্রবার রাতের অন্ধকারে বৈদ্যনাথ মজুমদারের মূর্তির জায়গায় ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পূর্বে একবার এই মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অনেক আন্দোলন করা হয়েছিল। তারপর পূর্বতন শাসক দলের মুখ্যমন্ত্রী অর্থাৎ বিপ্লব কুমার দেব আশ্বস্ত করেছিলেন এই জায়গায় বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসানো হবে। তবে বর্তমানে শাসক দলের কথার কাজে কোনো মিল পাওয়া যায়নি বলে অভিযোগ। এমতাবস্থায় শুক্রবার রাতে এই ধরনের ঘটনা শাসক দলের কর্মীরা ঘটিয়েছে বলে এক প্রকারের ইশারার সুরে জানায় তিনি। অপরদিকে শাসক দলের ঊনকোটি জেলার কমিটির সভাপতি বিমল কর জানায়, এই ঘটনাটি কে বা কারা করেছে এখনো জানা যায়নি। তবে উনার বিশ্বাস, শাসক দলের কেউ এ ধরনের কাজ করেনি। প্রথম মূর্তি ভাঙা হবে, তার প্রতিবাদে বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে এবং আমরা যখন থানা ঘেরাও করেছিলাম তার জন্য উল্টো আমাদের উপর মামলা হয়েছিল। আমি নিজে সেই মামলায় অভিযুক্ত ছিলাম। প্রায় 4-5 বছর পর সেই মামলা নিষ্পত্তি হয়েছে। যাই হোক, ওই সময়ে আমরা দেখলাম অঞ্জন রায় বলেছেন, রাজ্যের সেই সময়ের মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে মূর্তি স্থাপন করে দেবেন। তো তাদের কথা আর কাজের কোনো মিল নেই। যিনি এটা বলেছিলেন আজকে আমরা তাকে বলবো, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনারা যা কথা বলেছিলেন আপনাদের দলের লোকজন তারাই তার উল্টোটা করছে। যদি হিম্মত থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করুন তাদের বিরুদ্ধে। আপনারা যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি পালন করুন। এই বিষয়টা আমরা যেমন বলছি, তার পাশাপাশি এখানে গতকাল গভীর রাতে রামচন্দ্রের মূর্তি বসানো হয়েছে। ভগবান রাম হিন্দু ধর্ম অনুসারে নারায়ণের 10 অবতারের 7ম অবতার রামাবতার। এই নারায়ণের 7ম অবতার রামচন্দ্রকে রাতের অন্ধকারে চুপি চুপি বৈদ্যনাথ মজুমদার যেখানে ছিলেন সেখানে এসে বসতে হলো, তার চেয়ে দুর্ভাগ্যের। নমস্কার, আমি গতকাল সাংবাদিক সম্মেলনটা আমি দেখেছি। প্রথমত এখানে যখন প্রথম কে বা কারা স্ট্যাচু ভেঙেছে আমি জানি না, তো সেই সময়ে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন। মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি এখানে আবার মূর্তি বানাবেন কি না বানাবেন সেই ধরনের খবর আমি জানি না, বা সেটা আমি বলতে পারবো না উনি সেই ধরনের কোন কমিটমেন্ট দিয়েছিলেন বলে। আর ইনি প্রকারান্তরে বোঝাতে চেষ্টা করছেন যে এই মূর্তি ভাঙার পেছনে আমাদের দল যুক্ত আছে। উনি সরাসরি না বললেও উনি যেভাবে ঘুরিয়ে কথাটা বলছেন তাতে কিন্তু এটাই প্রমাণিত হয় যে উনি দলের বিরুদ্ধে বলেছেন। উনি বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী যেহেতু পূর্বতন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, তো বর্তমান মুখ্যমন্ত্রী সেই কথা রাখেননি, উনি সেটা বুঝাতে চেয়েছেন। কিন্তু আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা আমার জানা নেই, বা এই ধরনের কোনো কথা আমি শুনিনি যে উনি সেখানে আবার মূর্তি বসাবেন সেই ধরনের কোনো কথা দিয়েছিলেন, এই ধরনের কোনো কথা আমি শুনিনি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, কে বা কারা এখানে রাম মূর্তি বসিয়েছেন সেই ব্যাপারেও আমরা কিছু জানি না। দলীয়ভাবে এ ব্যাপারে আমরা